মিনারে ঘোষণা দিয়ে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিচ্যুত বিডিআর ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে বিডিআরদের পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। বিডিআর যখন ছিল তখন নিরপেক্ষ ছিল, বিডিআরের সাহস শক্তি সবকিছু বেশি ছিল, কিন্তু 2009 সালে এই বিডিআরকে হত্যার মাধ্যমে, পরিকল্পিত হত্যার মাধ্যমে, তৎকালীন ফ্যাসিস্ট সরকার পরিকল্পিত হত্যার মাধ্যমে, সেই সাথে আমাদের অফিসারকে হত্যার মাধ্যমে বিডিআরের মেরুদণ্ড ভেঙে দেয়। আমাদের যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, এটার সাথে বিডিআরের সম্বন্ধে একটা ষড়যন্ত্রকারী হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড বাতিল করে আমাদের 18,530 জন চাকরি থেকে বহিষ্কার করছে। এদের চাকরিতে সমস্ত ক্ষয়ক্ষতি দিয়া চাকরিতে বহাল করার জন্য দাবি নিয়ে নামছি। জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে অবরোধ কর্মসূচির সময় 1 ঘন্টা বেঁধে দেন মাহিন সরকার। আমরা আজকে শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়েছি। আমরা চাই না কোনো জনদুর্ভোগ হোক, সেই লক্ষ্যে আমরা অত দ্রুত সময়ের মধ্যে এই ব্লকেট কর্মসূচি এখানে বন্ধ করে আমরা আবার শহীদ মিনারে অবস্থান নেব। নির্ধারিত 1 ঘন্টা পরে অবরোধ ভেঙে সকলকে শহীদ মিনারে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। তবে অবরোধের বেঁধে দেওয়ার সময় পার হলেও বিডিআর সদস্যদের এক অংশ শাহবাগ ছাড়তে অস্বীকার করে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। যতক্ষণ দাবি আদায় হবে না আমরা এখানে মরবো, জীবন দেব, যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে। আমরা আমাদের দাবি আদায় নিয়ে আমাদের বাবা চাচাদেরকে জেল থেকে মুক্তি নিয়ে তারপরে বাড়ি ফেলবো। তাদের রক্তের সাথে আমরা কসম করছি, তার আগে আমরা বাড়ি যাব না। শাহবাগে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে দফায় দফায় আলোচনাও হয় অবরোধ করা সদস্যদের। অবশেষে সরকারকে 2 ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে শহীদ মিনারে ফিরে যান বিডিআর ও পরিবারের সদস্যরা। এম পারভেজ, দৈনিক মানবজমিন।